আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি শেয়ার করব রেস্টুরেন্টের সিক্রেট একটি নান রেসিপি, যেটা বানানো খুবই সহজ এবং কিন্তু খুবই হেলদি। ইফতারের সময় ভাজা পোড়া না খেয়ে একটু কষ্ট করে যদি আপনার ফ্যামিলিকে এভাবে একটু তৈরি করে দেন, তারা বাহিরের সেই অস্বাস্থ্যকর খাবার থেকে মুক্তি পাবে। তো চলুন দেখা যাক কীভাবে করেছি। একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিয়েছি, তারপর এখানে 2 প্যাকেট দুধ, 10 টাকা করে যে দুধটা পাওয়া যায় সেই 2 প্যাকেট দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি। ইস্ট ব্যবহার করছি হাফ চা চামচ করে 3 বার, মানে 1.5 চা চামচের মতো। তারপরে একটি উইক্স দিয়ে খুবই ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। একটু ফেটানোর পর এখানে আমি 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর আবার উইক্স দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি করছি। তারপর একটি চালনিতে 3 কাপ এখানে ময়দা ইউজ করেছি। 1 চা চামচ এখানে আমি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে 2 বার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি চামচ ভর্তি 3 চা চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপর সেটা দিয়ে ভালো করে একটু চেলে নিয়েছি। কুসুম গরম পানি সেটা আমি একটু একটু করে দিয়ে একটা আঠালো খামির তৈরি করে নিব। আপনাদের খেয়াল রাখতে হবে খামিরটা যেন একদমই সফট থাকে। আমি সব সময় বলি, আমাদের খামিরটা বা ডোটা যদি সফট হয়, আমাদের অবশ্যই রুটিটাও সফট হবে। তো খুবই ভালোভাবে টেনে আমি এটাকে 15-20 মিনিটের মতো এইভাবে মধ্যে রেস্টে রেখে দিব। প্রায় হচ্ছে 1 ঘন্টার মতো, এরকম রাখলেও চলবে। তো 1 ঘন্টা পর ফিরছি। এর পাশে আমি অন্য কাজগুলো সেরে নিয়েছি। 1 ঘন্টা পর দেখবেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। তারপর এর মধ্যে যে বাতাসটা থাকে, তো সেটা বের করে খুবই ভালো করে আবার একটু মধ্যে এখানে ছোট করে লেচি করে কেটে নিচ্ছি। 102 গ্রাম করে আমি একটি ডো নিচ্ছি। চাইলে আপনারা ছোট আরও বড় করতে পারবেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা করে নেবেন। তারপর এভাবে টেনে টেনে যেভাবে আমরা বার্গারের যে বানটা বানাই, ঠিক সেম এভাবে করে নিচ্ছি সবগুলা। তারপরে এখানে আমি ময়দা ছিটিয়ে একটি রুটি বেলে নিচ্ছি। আমি কিভাবে কি করছি আশা করি ভিডিওটা আপনারা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো এভাবে আমি একটু পাতলা করে রুটির মতো বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে পাতলাও না বা একেবারে একটু ভারী না, একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করছি। চেষ্টা করবেন আমরা যেভাবে পরোটাটা বানাই, যে একদম পাতলাও না বা একদম ভারীও না, ওই টাইপ। এভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এক্সট্রা ময়দাগুলো এভাবে ঝেড়ে আরও 15 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি ঢেকে। এভাবে করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ওভেনটাকে ফ্রি হিট দিয়েছি 5 মিনিটের মতন। টেম্পারেচার 250-এর মধ্যে রেখে এটাকে আমি 2 মিনিটের মতো বেক করেছি। আপনারা যারা হচ্ছে একদম সাদাটে চান, তারা হচ্ছে 1 মিনিটের মতো রাখলে হবে। আমি একটু লালচে যেন দেখা যায়, সেটা জন্য হচ্ছে আমি 2 মিনিটের মতো রেখেছি। তারপর হচ্ছে ঘি আর বাটার, এটা হচ্ছে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে হচ্ছে শুধু বাটার ইউজ করতে পারেন, অথবা হচ্ছে তেল ব্রাশ করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি দুটা মিক্স করে হচ্ছে দিয়েছি। তারপর হচ্ছে এভাবে সবগুলো করে নিয়েছি। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিছু কাজ ছিল, সাথে সাথে আমি দেখাতে পারিনি। তো এগুলো হচ্ছে 1 ঘন্টা পর কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এই রুটিগুলো এর দ্বিতীয় দিন আপনারা 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এতটা সফট থাকে রুটিগুলো, এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন। খুবই খুবই মজার হয়েছিল। চাইলে উপরে হচ্ছে আপনারা বিস্কিটের গুঁড়া অথবা গুঁড়া দুধ ছিটিয়ে হচ্ছে পরিবেশন করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন প্লিজ, এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।